ভগবান স্বয়ময় ন চৈতন্যাৎ কৃষ্ণ জগতি জগতি পরতত্ত্বং পরমি পরমি হো। সিধাম নবদ্বীপ, সিধাম নবদ্বীপবাসী, সভামাজে উপস্থিত মহতি হরিবাসর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, শ্রদ্ধেয় মাতৃবর্গের চরণে, শ্রদ্ধেয় পিতৃবর্গের চরণে, সাধু গুরু বৈষ্ণব চরণে, ব্রাহ্মণ চরণে, এ জগতে যত কীট পতঙ্গ, পশু পাখি, তরুলতা, জন্তু জানোয়ার, দানব দানবী সকলের চরণে এ দাসের এবং এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে কোটি কোটি দণ্ডবত প্রণাম। এখন আস্বাদন করছি শ্রীধাম নবদ্বীপে তদ্ভাবাচিত গৌরচন্দ্রিকা। আসলে আমাদের হিন্দু সনাতনী ধর্মের বিশেষ করে যে ভক্তবৃন্দ রয়েছি আমরা জীবনে চলার পথে আমাদের জন্মই যে হয়েছে ঈশ্বর সেবার জন্য, আমাদের জন্ম যে হয়েছে ঈশ্বরের নাম করার জন্য, সেটা কিন্তু আমরা ভুলে গেছি। আমরা ইন্দ্রিয় সুখ ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। আমাদের সময় সেবা প্রয়োজন, আমাদের ঘুমের প্রয়োজন, আমাদের অর্থের প্রয়োজন। আমাদের কাছে যতই থাক আমাদের আশা মেটে না। কিন্তু আমার প্রভু বলছেন, কীর্তনে প্রারম্ভে শ্লোক শুনলাম, যদোদৈতং ব্রহ্ম পনিষতি তদপশ্যত অনুভব। অর্থাৎ বাবা, উপনিষদ যাহাকে অদ্বৈত ব্রহ্ম বলিয়া নির্দেশ করিয়া থাকে, তত্ত্বে যিনি জগতের উৎপত্তি ও প্রলয়, কথাগুলি একটু শুনতে হবে। শুধু গৌণ নিয়ে মাতামাতি করলে হবে না, মোক্ষটাকে জানতে হবে। তত্ত্বে যিনি জগতের উৎপত্তি ও প্রলয়, জীবগণের গতি অগতি স্বরূপ, ষড়ৈশ্বর্য, ঐশ্বর্য, বীর্যস্ব, শ্রী, যশ, জ্ঞান, বৈরাগ্য, যার মধ্যে বিরাজমান, ষড়ৈশ্বর্যশালী, সর্ব বিষয়ে সর্বজ্ঞান পুরুষ প্রধান, ন চৈতন্যাৎ কৃষ্ণজ্য জগতি পরতত্ত্বং পরমিহ। অর্থাৎ মায়েরা, আমার গৌর হরি বিনা এই জগৎ সংসারে পরম বান্ধব আর কেউ নেই। কিন্তু তাকে আমরা চিনতে পারলাম না, তাকে বুঝতে পারলাম না। আমার প্রভু বলছে, এতৎ জগতে যা কিছু জীবের কাছে আছে, লজ্জা নিবারণের জন্য বস্ত্র, বিশ্রামের জন্য আশ্রয় গৃহ, দামি গাড়ি, সুন্দর পথ, সুন্দর সেবার দ্রব্য, সবই আমার। প্রভু বলছেন সবই আমার। কিন্তু এত কিছু থাকতেও এরা শুধু দাও দাও বলে চাইছে। আমার
আমার প্রভু বলছে, এত কিছু চাওয়ার থেকে যদি কোনো ভক্ত একটিবার আমাকে চাইতো, একটিবার যদি আমাকে চাইতো গো। ওই গীতার নবম অধ্যায়ের শ্লোকখানি মনে পড়ে যায়, অনন্যাস চিন্তায়ন্তে মাং যোজনা পর্যুপাসতে তেষাং নিত্যভিযুক্তানাং যোগক্ষেমং বহম। আমার গৌর বলছে, আমি সেই ভক্তের বোঝা মাথায় করে নিয়ে সেই ভক্তের দ্বারে পৌঁছে দিই, কিন্তু এরা আমাকে চিনতে পারল না। এরা আমাকে মাটি মনে করে, এরা আমাকে পাথর মনে করে, এরা আমাকে কাঠ মনে করে। তাই তো আমরা মনে করি, কিন্তু প্রভু বলছে না, আমি কাঠের মধ্যেই থাকি। তার প্রমাণ বর্ধমান জেলার কালনা গৌরীদাস পণ্ডিতের সেবিত বিগ্রহ এখনো বর্তমান দণ্ডায়মান দাঁড়িয়ে আছে। অচল বিগ্রহ সচল হয়েছিল, কথা বলছে। একটু এগিয়ে গেলে শ্রীখণ্ড, যেখানে রঘুনন্দন নিজে হাতে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। কত প্রেম, কত ভালোবাসা। আর একটু এগিয়ে গেলে অগ্রদ্বীপ মায়েরা, যেখানে আমার ভগবান ভক্তের জন্য কাছা গলাতে দাঁড়িয়ে আছে। অগ্রদ্বীপের গোপীনাথ গোবিন্দ ঘোষের জন্য কাছা পড়েছে। এদিকে শ্রীক্ষেত্র দর্শন করতে গেলে পরে মুম্বাই রোড ধরে গেলে রেমুনা বলে একটি জায়গা, বিশেষ জায়গা। সেখানকার ভক্তকে জিজ্ঞাসা করলে বলে, হ্যাঁ গো, তোমাদের এখানে ভগবানের নাম কি? তারা এক কথায় বলে, আমাদের এখানে ভগবানের নাম হচ্ছে ক্ষীরচোরা গোপী। ভক্তের জন্য কলঙ্কের কালি অঙ্গে মেখেছে, কলঙ্কের কালি অঙ্গে মেখে দাঁড়িয়ে আছে। আমরা তাকে চিনতে পারছি না। তাই ভগবান বলছে, ডাকার মতো ডাকলে তবে তো পাবে। আর ডাকার মতো ডাকতে না পারলে ভক্তের কাছে সারা জনম পাষাণ হয়ে রয়ে যাব। কব নয়ার কথা রয়ে যাব, কবনায়ার কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কবনায়ার কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব নয়ার কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কবনায়ার কথা। বুঝবে না কেউ কি যে আমার অন্তরেতে ব্যথা। বুঝবে না কেউ কি যে আমার অন্তরেতে ব্যথা। বুঝবে না কেউ কি যে আমার অন্তরেতে ব্যথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব নয়ার কথা। আমি পাষাণ হয়ে রয়ে যাব, কবনায়ার কথা। আমি কব নয়ার কথা। আমি
সারা জনম ভক্তের কাছে পাষাণ হয়েই থেকে যায়। যার কারণেই তো সনাতন গোস্বামীকে আমার গৌরহরি বলছে, শোনো সনাতন, ভক্তির দুটো ভাগ, একটা হচ্ছে বৈধি ভক্তি আর একটা হচ্ছে রাগানুগা ভক্তি। সভা মাঝে বসেছেন, আমি চেষ্টা করব আপনাদের বোঝার মতো বলার, কেন কঠিন ভাষা বললে সহজে বোঝা যাবে না। কি বাবা, তাই তো? তাহলে সকলে তো শাস্ত্রজ্ঞ নয়। তাহলে বৈধি ভক্তি কোনটা? যেমন রাজাকে ভয় পেয়ে প্রজাগণ যেমন তার অনুগত হয়ে থাকে, ঠিক তেমন শাস্ত্রকে ভয় পেয়ে ভক্ত যে ভক্তি করে থাকে। কি বললাম? শাস্ত্রকে ভয় পেয়ে। যেমন ব্রত না করলে বুঝি অপরাধ হবে, প্রত্যেক দিন প্রভাতে উঠে ভগবানকে সেবা না দিলে অপরাধ হবে, ভগবানের রন্ধন করতে গিয়ে যদি আমি মুখে কাপড় না বাঁধি কথা বলি তাহলে অপরাধ হবে, কণ্ঠে মালা না পড়লে হিন্দু সনাতনী হয়ে অপরাধ হবে, তীর্থে না গেলে অপরাধ হবে। শাস্ত্রে তাই তো এগুলো আছে। এগুলো শ্রবণ করে যে ভক্তি আমরা করে থাকি, অর্থাৎ শাস্ত্রকে ভয় পেয়ে, এটাকে বলা হয় বৈধি ভক্তি। আমার গৌরহরি সনাতনকে বলছে, এ ভক্তিতে সে বৈকুণ্ঠে যাবে, অতি অবশ্যই যাবে। সেই ভক্তির মধ্যে যদি তার নিষ্ঠা থাকে সে বৈকুণ্ঠ লাভ করবে। কিন্তু সনাতন সে ভক্ত কোনোদিনও ব্রজের প্রেমরস পাবে না। এই ব্রজের প্রেমরস পেতে গেলে তাকে লোভী হতে হবে, মানে রাগানুগা ভক্তি, লোভী। মা যশোমতী যেমন কানাইকে ভালোবেসেছে, শ্রীরাম সুদাম দাম্য সুদাম যেমন কানাইকে ভালোবেসেছে, নন্দরাজা যেমন ভালোবেসেছে, প্রেমময়ী রাজনন্দিনী রাধারানী যেমন ভালোবেসেছে, এই ভগবানকে ভালোবাসার লোভ যে ভক্তের মধ্যে জন্ম নেবে, বুঝতে পারছেন মায়েরা? মানে আমি শুধু সেবা করব, আমি শুধু ভালোবাসবো, বিনিময়ে আমি তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু তোমাকে সেবা করার অধিকারটুকু দিও। আমরা বৃক্ষ হয়ে, পশু হয়ে, মানুষ হয়ে, দেবতা হয়ে ব্রহ্মাণ্ড ভ্রমণ করছি। সনাতনকে বলছে, সনাতন সেই কথা মনে পড়ে যাচ্ছে, বলছে ব্রহ্মাণ্ড ভূমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদ পান, ভক্তি লতা, দীক্ষাটা কি? ভক্তের উপর করুণা করলে, ভক্তের উপর কৃপা হলে, করুণা হলে স্বয়ং কৃষ্ণ গুরু রূপে আমাদের কাছে ধরা দেয়। গুরু কি সম্পদ দেয়, বীজ দেয় শিষ্য। এগুলো খুব নিগুড় তত্ত্ব, তাত্ত্বিক তত্ত্ব। তত্ত্ব অনেকে বলে না, তত্ত্ব মানে বাড়ির কি করে উন্নতি হবে, কোথায় চন্দন লাগালে উন্নতি হবে, হ্যাঁ, কোন মুখে দাঁড়িয়ে রান্না করলে উন্নতি হবে, সংসারে কোথায় তাল ঝোলালে উন্নতি হবে, এগুলো তত্ত্ব না। একটা তত্ত্ব আর একটা তথ্য। কি বললাম? একটা তত্ত্ব আর একটা তথ্য। তাহলে তথ্যটা কি আর তত্ত্বইটা? এই যে বৃন্দা দেবীকে দর্শন করছেন, এই যে তুলসী বৃক্ষ আমাদের হিন্দু সনাতনী ধর্মের প্রতিটা গৃহের মধ্যে রয়েছে, যে তুলসী বৃক্ষকে আমরা নিত্যদিন বাড়িদান করছি, তুলসীকে আরতি করছি, তুলসী
প্রণাম করছি। এই যে উপরের অংশ, বহির অংশে যে রূপ আমরা দর্শন করছি, যে স্বরূপ দর্শন করছি, এটাকে বলছে তথ্য। কিন্তু যে তুলসী বৃক্ষটি যার দ্বারা দণ্ডয়মান, সেটা মাটির নিচে, মূল শেকড়, তাই তো নাকি, জাল শেকড়, সেটা কোথায় আছে? মাটির নিচে আছে। সেটা তো চোখে দেখা যায় না, সেটাকে অনুভব করতে হয়। এটা হলো তত্ত্ব। নিতাই গৌর হরি বল। ঈশ্বরকে অনুভব করতে হয়। তাহলে গুরু বীজ দিলে, এবার বলছে মালি হইয়া সেই বীজ করে রোপণ। তাহলে শিষ্যকে মালি বলছে। তাহলে বীজ শুধু বসালেই তো হবে না, কি বাবা হবে? তাতে তো জল দিতে হবে সময়, তাতে খাবার দিতে হবে, তবে তো অঙ্কুরিত হবে। তাহলে সেটা পার্থিব জগতের জমিতে আমরা যে বীজ রোপণ করি, সেখানে পার্থিব জগতের রাসায়নিক সার বা গোবর সার বা অনেক কিছু ব্যবহার করলে সেই বীজ জোর পায় সময়ে জল দিলে। কিন্তু গুরুদেব যে বীজ দিয়েছে, সেই বীজে কি দেবে? তখন এখানে সনাতনকে বলছে, সনাতন বলছে মালি হইয়া সেই বীজ করে রোপণ, শ্রবণ কীর্তন জলে করহ সিঞ্চন। এই যে আপনারা শ্রবণ করছে, যে সকল মায়েরা, যে সকল ভক্তিমতী মা, ভক্ত বাবা রয়েছেন, গুরুচরণ আশ্রয় করেছেন, গুরুদেব যে বীজ দিয়েছে, মন প্রাণ এক করে চিত্ত স্থির করে ভগবত কথা শ্রবণ হচ্ছে। আর শ্রবণ করতে গিয়ে যদি দুফোঁটা নয়নের বাড়ি বরিশন হয়, এই তো শ্রবণ কীর্তন জলে করহ সিঞ্চন। এবার সিঞ্চন করলে কি হবে? বীজ অঙ্কুরিত হবে, লতা বাহির হলো। এবার কি হবে গো? একটা বিরজা নদী বলে নদী আছে, সে নদী পার হবে। হ্যাঁ, পরব্রহ্ম, তারপরে ব্রহ্ম হলো, লতা বাড়ছে। হ্যাঁ, এবার দিনে দিনে সেই লতা বাড়তে বাড়তে একেবারে পরব্রহ্ম গোলক বৃন্দাবনে গিয়ে এবার সেই ভগবত চরণকে পেঁচিয়ে ধরেছে। তবে এখানে একটা সাবধান করছে সনাতন, খুব সাবধান, ভক্তকে খুব সাবধান হতে হবে। কেন বলছে? কোনো সময় যদি ভক্ত সাধু গুরু বৈষ্ণবদের নিন্দা করে ফেলে, নিতাই গৌর হরি বল, এইটা কিন্তু এটা হচ্ছে বাধা, এটা হচ্ছে বিপদ। তাহলে মত্ত হাতি মানে পাগল হাতি, সে যেমন তছনছ করে দেয় সর্ব কিছুকে, ওই জন্য বলছে বৈষ্ণব দেখিয়া যে না নোয়ায় মাথা, মত্ত হাতি ছিন্ন করে তার লতা। সে লতার আস্ত থাকে না, ছিন্ন হয়ে যায়, তখন শুকিয়ে যায়, আর সে লতার কোনো কাজ থাকে না। তাই বলছে সাধু সাবধান, সাবধানে চলো মন, হও হুঁশিয়ার। তাই বলছে যে তোমরা গুরুচরণ আশ্রয় করো, কীর্তন শ্রবণ করো, কীর্তন করো। আজকে যে লীলাটি আমরা আস্বাদন করব, আমরা বিষ্ণুপ্রিয়া মায়ের গৌরাঙ্গ মহাপ্রভুর বিবাহ আস্বাদন করছি। কি অসুবিধা নাই তো? নিতাই গৌর হরি বল করেছি এখানে, রাধার পূর্বরাগ হবে। তাই জয় জয় শ্রী। আমি কি বিষ্ণুপ্রিয়ার বিবাহ এখানে করেছিলাম? রঘুনাথ করেছিলাম, আর কি করেছিলাম মনে হয়, নাকি রঘুনাথ দাস। যাই হোক, রাধারানীর পূর্বরাগ শোনার ইচ্ছা হয়েছে, তাহলে জিজ্ঞাসা করা একটু অপরাধ মার্জনা করবেন। জয় জয় শ্রী রাধা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রাধারানীর পূর্বরাগ। চলো তাহলে আমরা গৌর কথা, কেননা যখন সূচনা শুরু হয়েছে, গৌর কথাটা আমরা একটু কথাই বলে নিয়ে সমাপ্ত করি, নিয়ে বৃন্দাবনে গিয়ে রাধারানীর পূর্বরাগ আস্বাদন করি। রাধে 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 রাধে। তাই বেলি অবসান কালে
পতিত পাবনী মা গঙ্গায় জল আনতে গিয়ে আমার গৌরের রূপ দর্শন করে এসে নদিয়ার নাগরী বলছে, উগার ওই সুধা জনু গোরা মুখের হাসি, গোরা মুখের হাসি নিরক্ষিতে মরম রমে গেল বসি। বলছে নাগরী কোথাও যেন ভুল হচ্ছে, সুধা কোথায় পাওয়া যায়? নাগরী বলছে কেন, সুধা সমুদ্রের জলে পাওয়া যায়? বলছে না না, সমুদ্রের জলে যদি সুধা পাওয়া যেত তাহলে সমুদ্রের জল এত লবণাক্ত কেন? বলছে তাহলে সুধা চাঁদে আছে? বলছে না না, চাঁদে যদি সুধা থাকবে তাহলে চাঁদের এত কলঙ্ক কেন? তাহলে চাঁদের সুধা নেই, তাহলে সুধা পাতালে আছে? বলছে না, পাতালে যদি সুধা থাকবে তাহলে পাতালে বাসকির বাস কেন? নদিয়ার নাগরী বলছে তাহলে সুধা আছে নারীর বদনে, কেননা মায়েদেরকে সুধামুখী বলা হয়, তাই তো মায়েদের আর এক নাম সুধামুখী। বলছে না, নারীর বদনে যদি সুধা থাকবে তাহলে তাদের আপনজনের প্রাণ বিয়োগ হয় কেন? একটা চুম্বনের দ্বারা তো তাদেরকে অমর করে দিতে পারত, তা যখন পারে না তাহলে নারীর বদনেও সুধা নেই। তাহলে সুধা চাঁদে নেই, সুধা সমুদ্রের জলে নেই, সুধা পাতালে নেই, সুধা নারীর বদনেও নেই। তাহলে সুধা কোথায় আছে? বৈষ্ণব ঠাকুর একাধারে দাঁড়িয়ে বলছে সুধা কোথায় আছে জানো? সুধায় আছে এই হরি গুণ সংকীর্তনে। কি বলছে? সুধা আছে হরি গুণ সংকীর্তনে। তাই তো কলির জীবকে বলেছে কলিযুগে কৃষ্ণ নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। হরের নাম, হরের নাম, হরের নাম কে গতি 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 নাই। তাই হরিনাম অমৃত সুধা সিন্ধু পান করো আর কি পাবেন। হরিনাম সুধা সিন্ধু পান করো তার কৃপা বিন্দু। অমৃত সুধা সিন্ধু পান করো তার কৃপা বিন্দু। হরিনাম অমৃত সুধা সিন্ধু পান করো তার কৃপা বিন্দু। প্রাপ্তি বস্তু, প্রাপ্তি বস্তু মিলে যাহা হইতে, প্রাপ্তি বস্তু মিলে যাহা হইতে। প্রাপ্তি বস্তু মিলে যাহা হইতে। তোমরা গুরু চরণ দিলে ধরো, ধরে সাধন। তোমরা গুরু চরণ হৃদে ধরো, ওর ধরে তা সাধন করো। চরণ হৃদে ধরো, ওর ধরে তা সাধন করো। ব্রজের ভজ রাগ রাগ হইতে, ব্রজের ভজন রাগ রাগ হইতে। ব্রজের ভজন রাগ রাগে হইতে। তোমরা রাগ মার্গে ভজন করো, রাগ মার্গে ভজন করো। তোমরা রাগ মার্গে ভজন করো। তোমরা গুরু চরণ হৃদে ধরো, রাগ মার্গে ভজন করো। তোমরা গুরু চরণ হৃদে ধরো, রাগ মার্গে ভজন করো। গুরু চরণ হৃদে ধরো, রাগ মার্গে ভজন করো। গুরু চরণ হৃদে ধরো, চরণ হৃদে ধরো, রাগ মার্গে ভজন করো। গুরু চরণ হৃদে ধরো, রাগ মার্গে ভজন করো। আখি পালনতে কত যুগ হেন মানি, হিয়ার মাঝে গাঁথি থব গোরারু। গোরার খানি জয় জয় শ্রী রাধে মনোবিলাস কাম নাহি হয় মোর। গোবিন্দ দাস কহে মুই ভেলো, আহা মুই ভেলো ভেল ভোর রে এ আরে ওকে আহারে আহারে
ও গোবিন্দ দাসে কহে মই ভেল ভোর রে দাসে কহে ওই ভেল ভোর রে দাসে কহে মই ভেল ভোর রে দাসে কহে ওই ভেল ভোর রে দাস কহে মই ভেল ভোর রে দাসে কহে ওই ভেল ভোর রে দাসে কহে মই ভেল ভোর রে দাসে কহে ওই ভেল ভোর রে দাসে কহে ভেল ভোর রে ওই ভেল ভোর রে দাসে কহে মই ভেল ভোর রে দাসে কহে মই ভেল ভোর রে গোবিন্দ দাসে এ না তানা রে মা পানি নে সা নিসার নীলা পামাগরে রে রে দা পরমাগরে গানে সায় রে না তানা রে তানা হরে হরে হে
जय जय श्री राधे राधे। তাই এতক্ষণ আমরা সিধাম নবদ্বীপে ছিলাম। নবদ্বীপের কোল অতিক্রম করে আমরা সকলে যাব মধুময় বৃন্দাবনে। কি গো মায়েরা যাবেন তো? কই কারা যাবেন না উলুধ্বনি দেন তো দেখি। আর কারা যাবেন উলুধ্বনি দেন দেখি। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তাহলে আমরা মধুময় বৃন্দাবনে যাব আর রাধারানীর সেই অপূর্ব লীলা সাধন হবে। রাধে রাধে। গঙ্গা যমুনা গঙ্গা যমুনা 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 গঙ্গা যমুনা কোন নির্মল পানি। গঙ্গা যমুনা সে নির্মল পানি শীতল হোতা শরীর। চল রে মনো গঙ্গা যমুনা কোটি গঙ্গা যমুনা কোটি গঙ্গা যমুনা কোটি চলো গঙ্গা যমুনা কোটি গঙ্গা যমুনা কোটি বংশী বাজাবে আমার প্রাণ গোবিন্দ।